সকলকে আরবি ইনকুবেটর কলকাতার চ্যানেলের পক্ষ হতে, আমাদের কোম্পানির পক্ষ হতে নতুন বছর 2025-এর সকলকে শুভেচ্ছা ও শুভ অভিনন্দন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। 100 ডিমের কিংবা 200 ডিমের ম্যানুয়াল মেশিন বা অটোমেটিক মেশিনে, এই সমস্ত মেশিনগুলোতে হ্যাচিং কিভাবে করতে হয়, হ্যাচিংয়ের সময় কি করণীয়, বাচ্চা কেমন ওঠে সেটা নিয়ে, এবং ভিডিওর সাথে সাথে আমরা কিছু মেশিনের দামও বলতে থাকবো। যেমন থার্মোকলের এই যে মেশিনগুলো 100 ডিমের মেশিন, এটার দাম 2400 টাকা দাম পড়ে। এটার উপরে 1 বছর ওয়ারেন্টি থাকবে। এটার দাম 2600 টাকা। কন্ট্রোলার পার্টসের উপরে 2 বছর ওয়ারেন্টি থাকবে। এরপরে আসছি ওর উপরে, এই যে মেশিনটা দেখছেন, এটা ওভার টেম্পারেচার কন্ট্রোল করবে, এসি, এর ডাইরেক্ট কারেন্টে চলবে। পুরো কমপ্লিট মেশিন, আপনারা অল ওভার ইন্ডিয়া ডেলিভারি নিতে পারবেন। এটা ওভার টেম্পারেচার হলে বাইরে বার করার সিস্টেমটা আছে, টেম্পারেচার কন্ট্রোল তো করবেই। ওপরে যেটা আছে এটা ডিসি, এখানে এসি ডিসি 2 রকম কাজ করবে, কারেন্টে চলবে প্লাস ব্যাটারিতে চলবে। যেটা শুধু এসিতে চলবে, নিচের সেটা দেখছিলেন, ওটার দাম পড়বে 3000 টাকা। আর উপরে এটা যেটা আছে এটার দাম পড়বে 3800 টাকা। এবার এই মেশিনগুলোর বিষয়ে আমরা কিভাবে কি চালাতে হয় এবং বাচ্চা কিভাবে ওঠে সেই বিষয়ে আপনাদেরকে ভিডিও দেখাবো। আমাদের এই ধরনের মেশিনগুলো 100 মেশিন কিংবা 200 মেশিন, এই সমস্ত মেশিনগুলো প্লাইবোর্ডের উপরে, যেগুলোর ভিতরে থার্মোকল অ্যালুমিনিয়াম সিট দিয়ে, বাইরে সানমাইকা লোহার এক্সট্রাকচার করে, ভেতরে স্টিল নেট দিয়ে, এই ধরনের মেশিন যেগুলো হয়, এই মেশিনটা 200 ডিমের মেশিন হলে 220 থেকে 250 ডিম ধরে দাম পড়ে 8000 টাকা, এবং 150 পিস ডিমের প্লাইয়ের ওপরের মেশিন হলে সেটার দাম পড়ে 6000 টাকা। এই একটা মেশিন দেখছেন, এটা 200 পিস ডিমের অটোমেটিক মেশিন, যেখানে ডিম ঘোরানোর যে বিষয়টা থাকে, দিনে 2 থেকে 3 বার ডিমটা উল্টে দিতে হয়। এখানে কোনো উল্টানোর কোনো বিষয়ই থাকছে না, সম্পূর্ণ ডিমটা আপনারা অটোমেটিক মেশিন টার্নিং করবে। টাইমার লাগানো আছে, মোটর লাগানো আছে চেন দিয়ে। এইটাতে আপনারা 2 বছর কন্ট্রোলার পার্টসের উপরে ওয়ারেন্টি পাবেন, যেটা 8000 টাকা ম্যানুয়াল মেশিন বললাম, এবং অটোমেটিক যে মেশিনটা আছে এই মেশিনটার দাম পড়বে 11500 টাকা। আমরা কুরিয়ারের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে আমরা এই মেশিনগুলো পাঠিয়ে থাকি। এর নিচে 500 ডিমের মেশিন আছে, সাইডে যা দেখছেন ব্লু কালারের। এখন এই মুহূর্তে যে মেশিনটা দেখছেন, এটি 220 থেকে 250 পিস ডিম ধরে এমন একটি মেশিন থার্মোকলের উপরে, এবং এর নিচে একটি 528 পিস ডিমের অটোমেটিক মেশিন আছে, যেখান থেকে আমি অল্প ডিম দিয়েছিলাম বলে হ্যাচিংয়ের জন্য ওপরে তুলে দিয়েছি। অর্থাৎ এই ডিমগুলো হ্যাচিংয়ের টাইম চলে আসার কারণে আমি এখানে দিয়েছি। কিছু ডিম এখনও মেশিনের মধ্যে আছে, সেগুলোর হ্যাচিং টাইম হয়নি। হ্যাচিংয়ের সময় আপনারা হিউমিডিটি রাখবেন 70 থেকে 72 হিউমিডিটি রাখবেন, এবং এই ধরনের জল একটু স্প্রে করবেন, যাতে ডিমের খোসাগুলো হালকা হালকা পানি পেতে পেতে একটু দুর্বল হতে থাকবে, ড্যামেজ হতে থাকবে। তো একটু যখন দুর্বল হয়ে যাবে, তখন বাচ্চাটা ভেতর থেকে যখনই ঠোক দেবে, তখন খুব সহজেই সে বাচ্চাটা ডিম থেকে বার হতে পারবে। এবং হিউমিডিটি সঠিক থাকলে ডিমের খোসাটা নরম থাকে মেশিনের ভেতরে, যার কারণে হিউমিডিটি মেনটেন করার খুবই প্রয়োজন হয়ে থাকে। এই মেশিনটা আমরা এখান থেকে লুকিং গ্লাস দেখছেন, এই মেশিনটা আমরা ম্যানুয়াল মেশিন হিসেবে আমরা এই মুহূর্তে রেট রেখেছি 5000 টাকা। কন্ট্রোলার পার্টসের উপরে 2 বছর ওয়ারেন্টি দিয়ে থাকি এই মেশিনটার। আমি হ্যাচিংয়ের জন্য এটা ব্যবহার করছি। পিছনে অনেক মেশিন আছে এই ধরনের মেশিন, 100 মেশিন, 200 মেশিন, 250 মেশিন, বিভিন্ন রকম মেশিন আছে আমাদের কাছে। আমি এখন এই মেশিনটা খুলে দেখাবো। এটি একটি 528 ডিমের মেশিন, যেটার প্রাইস এই মুহূর্তে আমাদের কাছে আছে 20000 টাকা থেকে শুরু আছে, 22000 টাকা আছে, 23000 টাকা আছে। বিভিন্ন রকমের কন্ট্রোলার সিস্টেমের উপর একটা রকম রেট হয়ে থাকে। দেখেন এখানে কিছু 100 পিস ডিমের মেশিনের মধ্যে কিছু করকনাথের বাচ্চা উঠছে, ডিমগুলো কিছু ডিমে ঠোক দিয়েছে আর কিছু বাচ্চা উঠেছে, সকাল থেকে ওরা শুরু হলো। তো এখানেও আমি দেখেন স্প্রের জন্য এরকম রেখেছি। যারা 100 মেশিন কিংবা 200 মেশিন নেবেন, তারা হ্যাচিংয়ের জন্য আমরা এই প্রসেসটা ফলো করবেন অবশ্যই। তো এই প্রসেসটা আসলে কী জন্য দেখানো, যে হিউমিডিটি মেনটেন করাটা প্রয়োজন হয়ে থাকে, এবং হিউমিডিটি পাত্রটা কীভাবে দেবেন আর কত কী রাখবেন, এবং ওই সময় আপনারা এই পাখার সামনে, যাদের ওভারহিটের সিস্টেম আছে, পাখার সামনে একটু একটা পেপার দিয়ে দেবেন। কারণ এখান থেকে ঠান্ডা হাওয়া ঢুকলে কিংবা হিউমিডিটিটা ভেতরে যে বাষ্পটা তৈরি হয় ওটা এখান থেকে বার হয়ে গেলে হিউমিডিটি মেনটেন করা একটু কঠিন হয়ে থাকে। কঠিনটা বলতে, কারণ ওখান থেকে হিউমিডিটি যখনই বাইরে বার করে দেবে তখন আবার হিউমিডিটি ডাউন হয়ে যাবে। এখানে দেখেন যে ডিমগুলো দিয়েছিলাম, সেই ডিমগুলোর বাচ্চা উঠে কমপ্লিট। আমি খোসাগুলো তুলে নিয়েছি, মাঝখানে ভিডিওটা করার সুযোগ হয়নি, এখানে পাঠিয়ে দিয়েছি। এখানে দেখলেন সব বাচ্চাগুলো উঠে গিয়েছে, অল্প কিছু বাচ্চা আছে যেগুলো 100 মেশিনের মধ্যে আমি হ্যাচিং করার জন্য দিয়েছি। তো এই মেশিনগুলোতে আপনার রেজাল্ট 100-র মধ্যে 90%, শুধু 90% বলা ভুল হবে, এটা 95%। 100-র মধ্যে 100 বাচ্চা ওঠার আমাদের অনেক রেকর্ড আছে, যারা আমাদের কাছ থেকে মেশিন নিয়েছেন। ইতিপূর্বে হাঁসের ডিমে পর্যন্ত 100-র মধ্যে 100 রেজাল্ট এই মেশিনগুলোতে পেয়েছে, সেটা আমাদের রেকর্ডের মধ্যে আছে। কয়েকটি মেশিন আমরা এরকম দিয়েছি যারা 100-র মধ্যে 100 রেজাল্ট পেয়েছে। হিউমিডিটি এখন দেখেন এই মেশিনটায় আবার একবার ডিম বসিয়েছিলাম, সেটা দেখাবো আপনাদের। 65% হিউমিডিটি আছে, এবং যখন হিউমিডিটি বাড়বে তখন দেখবেন মেশিনগুলোর এই কাছের যে জায়গাটা থাকবে এই জায়গায় একটু পানি পানি ভাবটা চলে আসবে। তো দ্বিতীয় লটের আবার বাচ্চা উঠছে দেখছেন,
এখানে কিছু সোনালির বাচ্চা আছে এবং কড়কনাথের বাচ্চাও আছে। যখন হিউমিডিটি উঠবে এই থার্মোকলের বাক্সগুলো দেখবেন সাইডে একটু পানি পানি হয়ে যাবে, এবং জলের পাত্র যদি দেওয়ার জায়গা থাকে আপনারা মাঝখানেও একটা পাত্র দিতে পারেন, কিন্তু পাত্রের হাইটটা একটু বেশি দেবেন যেন বাচ্চা উঠে ওই পাত্রটার মধ্যে গিয়ে না পড়ে। অবশ্যই বাচ্চা ওটা শুরু হয়ে গেলে আমি এখনই বার করে নেবো মাঝখানেরটা, কারণ বাচ্চা ওটা শুরু হয়ে গেলে বাচ্চার গায়ে যে একটু ভিজে ভিজে থাকে এই ভিজের কারণে হিউমিডিটি বেড়ে যায়, তখন আর বেশি হিউমিডিটির পাত্র দেওয়ার প্রয়োজন পড়ে না। আমাদের পাশে একটা মেশিন দেখছেন, এটি একটি 160 ডিমের অটোমেটিক মেশিন বাসাইটে, আর এটি 220 থেকে 250 পিস ডিম ধরবে এরকম একটি ম্যানুয়াল মেশিন, নিচে 528 পিস ডিমের মেশিন। বাচ্চা যখন অনেক উঠে যাবে তখন আপনাদের দেখবেন লাস্ট টাইমে কিছু ডিম হয়তো থাকবে, 10-12টা ডিম, 200-250 ডিম বসালে 10-12টা ডিম এরকম হতে পারে, যেগুলো হয়তো বাচ্চা ওর মধ্যে আছে বার হতে পারেনি, কিংবা সে ডিমগুলোতে হয়তো ব্লাড ছিল না। এগুলো আমাদের রেজাল্ট ভালো ছিল। প্রথমে ডিম চেক করছিলাম যখন, তখন সব কটা ডিমেই ব্লাড ছিল, যার কারণে আর চেক করিনি। অনেক সময় এগুলো ডিমগুলো যখন নেওয়া হয় তখন প্রথমে চেক করতে হয়। এবার যে ডিমগুলোর মধ্যে বাচ্চা মারা যায় সেগুলোর মধ্যে চেক করার একটা বিষয় থাকে, সেগুলো একটা অপারেশন করতে হয়। এই অপারেশনটা এই জন্য করা হচ্ছে যে আসলে এই বাচ্চাগুলো উঠলো না কেন, এইটা দেখার জন্য। তো দেখলাম যে আমাদের মধ্যে এই যে ডিমগুলো বসিয়েছিলাম 210 পিস মতন ডিম বসিয়েছিলাম, তার মধ্যে থেকে লাস্টে গিয়ে ডিমের মধ্যে বাচ্চা মারা গিয়েছে এরকম 3 পিস ডিমে। তো এটার যে কারণ হলো যে অনেক সময় হিউমিডিটি বেশি থাকে, হয়তো এই ডিমগুলো কারেন্ট ডিম ছিল, বাচ্চার যে বয়সে অর্থাৎ 21 থেকে 22 দিনের মধ্যে বাচ্চাটা উঠে কমপ্লিট হয়, সেই ডিম পার হওয়ার আগে ওর গঠন কমপ্লিট হয়নি, যার কারণে ওরকম হয়ে থাকে। ও এখানে দেখছেন এই পাখাটার যে সামনে পেপার দিয়েছি, এখানেও হিউমিডিটি, এখানে বাষ্পটা বোঝা যাচ্ছে পেপারটার গায়ে। তো এগুলো হিউমিডিটি যখন বাড়ে মেশিনে তখন এরকম হয়ে থাকে। আমাদের মেশিনটা এটা হচ্ছে 100 পিস ডিমের একটা ম্যানুয়াল মেশিন। এই মেশিনটার রেট আছে 3000 টাকা, কন্ট্রোলার পার্টসের উপরে 2 বছর ওয়ারেন্টি থাকবে। এরকম বিভিন্ন রকমের মেশিন আমাদের স্টক থাকে সবসময়ের জন্য শোরুমে। আমাদের অল টাইম 50 থেকে 60 পিস মেশিন, আইটেম বলতে গেলে মডেলের উপরে প্রায় 15 থেকে 20 রকম মডেলের মেশিন আমাদের কারখানাতে সবসময় আপনারা রেডি পাবেন যখন তখন আসলে। আমাদের আবারও বলবো, আপনারা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনারা মেশিন আমাদের হোয়াটসঅ্যাপে অ্যাড্রেস, ফোন নম্বর, পিন নম্বর পাঠাবেন, আমরা ডেলিভারি দিয়ে থাকি। দাদা, আপনি যে 120 পিস ডিমের এই মেশিনটা নিয়েছেন, তো এটা আপনার নিয়ে যেতে কেমন, কি খুব ভার বলে মনে হচ্ছে? না না, খুব ভালো। এই যে নিয়ে যেতে পারবেন, কেমন ওয়েটটা কেমন বলে মনে হচ্ছে? এটা হবে 10 থেকে 15 কেজি, আর এটা হবে 2 কেজি। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে।